কিছু কিছু তফসির এমন আছে তাহকিক ধরে নেই, তাহকিক ধরে এমনি তফসির করে দিয়েছেন, এমনি তফসির করে দিয়েছেন। আবার অনেক তফসির এমন আছে এইভাবে যে এখানে শব্দের জন্য প্রতিশব্দ, শব্দের জন্য প্রতিশব্দ, অর্থাৎ আমরা যে আরবি ভাষার প্রতিশব্দগুলো শিখতে পারতেছি, এটা কিন্তু তুমি অনেক তফসিরে পাবে না। এই জন্য এই তফসিরের অনেক বৈশিষ্ট্য আছে। তফসিরে জালালাইনের কি আছে, এই জন্য এটা সমাদৃত না। যত প্রতিষ্ঠান আছে সব প্রতিষ্ঠানে কিন্তু তফসিরে জালালাইন করা হয়, একবারে ওই সরকারি বলো কওমি বলো, কিন্তু তফসিরে আগে তফসিরে রুহুল বায়ান পড়ানো হয়, তফসিরে রুহুল বায়ান, তফসিরে বাইদাবিও পড়ানো হয়, তফসিরে কাশাফও পড়ানো হয়। তবে এগুলো কিন্তু তফসিরে জালালাইনের মতো না, অর্থাৎ তফসিরে জালালাইন যেভাবে মকবুলে আম ওইগুলো সেই রকম না, ওগুলো কোনো কোনো ক্ষেত্রে পড়াই, কোনো কোনো ক্ষেত্রে পড়াই না। কিন্তু তফসিরে জালালাইন একবারে মিনাল ইবতিদা ইলাল ইনতিহা সমস্ত প্রতিষ্ঠানের মধ্যেই আছে। কথা বোঝা গেছে? তফসিরে সাহাবী, তফসিরে রুহুল বায়ান, তফসিরে কবির, এগুলো কি কোনো প্রতিষ্ঠানে পড়াই? এগুলো তুমি নিজে পড়ে নিবে দে তোমার সময়ে। তাহলে খেয়াল করো, বিসমিল্লাহির রহমানির রহিম, আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মদ ওয়া বারিক ওয়া সাল্লিম। আজকে থেকে আজকে থেকে হ্যাঁ, ও আচ্ছা, আকুলু আকুলু। ও এখন খেয়াল করো, তোমরা সবাই মনোযোগ দাও, সবাই মনোযোগ দাও এক বাক্যে। ওই যে এখানে আছে হাকাদা যুকিরা ফি যখিরা, খেয়াল করো ভালো করে, হাকাদা যুকিরা, ও এইভাবে উল্লেখ করা হয়েছে কোথায়? জহিরা কিতাবে। এর আগে কি আছে? হাকাদা যুকিরা ফি যহিরা। ওই হাকাদা যুকিরা এভাবে উল্লেখ করা হয়েছে কোথায়? জহিরা কিতাব আছে না? এটা আগের গুলো গেছে, আমি শুধু ওই আকুরু থেকে বলবো, তো এই জন্য লাইনটা বলতেছি। ওয়ালাম ইউসকার, কিন্তু জহিরা কিতাবে উল্লেখ করা হয়নি আন্নাহু নিশ্চয়ই মৈন্যতেটা উজিদা পাওয়া গেছে ফি মৌদিন একটি স্থানে, তাজিবুল কসামাতু যেখানে কসামত ওয়াজিব হবে, আউলা অথবা এমন স্থানে পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হবে না। কসামত মানে কি বলছিলাম, অনেকে হয়তো ভুলে গেছো। কসামত বাড়ি বলছিলাম না, একটা লাশ একটা বাড়িতে পাওয়া গেছে, একটা লাশ পাওয়া গেছে, কিন্তু হত্যাকারী কে জানা নাই। তখন ওই বাড়ির থেকে ওই বাড়ির মানুষদের 50 জনকে ডেকে শপথ নেওয়া হবে, তোমরা বলো আমরা যে কি করি নাই, হত্যা করি নাই। এই কসম থেকে কাসামতেরই, কসম থেকে কি কসামত, এটাকে বলা হয় কসামত। আর যদি হত্যাকারী শেষ পর্যন্ত পাওয়া না যায়, তাহলে গোড়া বাড়ির সবাই থেকে কি দিতে হবে? দিয়ত দিতে হবে। কথাটা বোঝা গেছে? আর যদি এমন জায়গায় পাওয়া যায় সারে আম, আচ্ছা এটা আসতেছে, এটা বলার জন্য এটা আসতেছে, তাহলে সারে আম মানি আর মহাসড়কেরই এই পাশেও বাড়ি, এই পাশেও বাড়ি, মহাসড়কের মধ্যে একটা পাওয়া গেছে, ওই ঢাকা ট্রাং রুটেরই, ট্রাং রুট বলে মহাসড়ক মানে ট্রাং রুটেরই, সারে আম ট্রাং রুট। তো এখানে পাওয়া গেছে, তো এখানে পাওয়া গেলে এদিকেও বাড়ি ওইদিকেও বাড়ি, রাস্তার মধ্যে লাশ একটা পাওয়া গেছে, কোন বাড়ির ধরা হবে? কোন বাড়ির ধরা হবে? তো এখন কোনো বাড়িকে তার দোষারোপ করা না, দিয়তকে দেবে, তখন দিয়ত দিতে হবে রাষ্ট্র, বাইতুল মাল। অথবা মনে করো একটা কয়েক এলাকার একটা জামে মসজিদ, কয়েক এলাকার কি জামে মসজিদ লাশ পাওয়া গেছে, এখন কোন বাড়ির মানুষ থেকে তুমি ধরবে? তখন রাষ্ট্রই দিয়ত দিতে হবে, বাইতুল মালে দিয়ত দিতে হবে। কথাটা বোঝা গেছে? তাহলে এখন ওয়া হাকাদা যুকিরা ফিজ জহিরা, এই হাকাদা যুকিরা ফিজ জহিরা, তোমরা লম্বা লেখাগুলো পরে লিখবে দে, কিতাব না বুঝ লম্বা লেখাগুলো পরে লিখবে দে। তাহলে হাকাদা যুকিরা, কেন এতটুকুর মধ্যে কি জিনিসটা মনে থাকে না? এবেলা পরে তুমি তোমার সময় মতো জিনিসটা ভবিষ্যতে জন্য তুমি লিখে রাখবে দেরি। তাহলে ওয়া খেয়াল করো, হাকাদা যুকিরা তেমনিভাবে কি করা হয়েছে? উল্লেখ করা হয়েছে ফিজ জহিরা, জহিরা কিতাবের মধ্যে, কিন্তু ওয়ালাম ইউসকার, তবে উল্লেখ করা হয়নি আন্নাহু নিশ্চয় উজিদা কতলটা বক্তুলটাকে পাওয়া গেছে ফি মৌদিন একটি স্থানে, তাজিবুল কসামা তৈরি একটি স্থানে পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হবে। সারে আমের মধ্যে পাওয়া গেলে কসামত ওয়াজিব হবে, কাকে কার থেকে কসামত নিবে? তারপর আসো আউলা অথবা এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হবে না, এইটা কিন্তু জহিরা কিতাবে নাই। এটা কিন্তু এমনি আগে যেগুলো বলছে এগুলো জহিরা কিতাবে আছে, তবে এই জিনিসটা কিন্তু জহিরা কিতাবে আকুল। তো এখন জহিরা কিতাবে যখন নাই, তা আমি নিজের থেকে বলে দিচ্ছি, আমি নিজের থেকে
কে বলতেছে রে শাহরেহেরি? আমি বলে দিচ্ছি ইন্নাল মোরাদা বিহি, ইন্নাল মোরাদা বিহি ওহা দ্বারা উদ্দেশ্য, ওহা দ্বারা উদ্দেশ্য, ওহা দ্বারা বিহি, বিহি মানে কোনটা মোরাদ নিবে? আচ্ছা ওই যে কৌলটা বলা হয়নি বলছি, যে কৌলটা বলা হয়নি বলতেছি, কি বলা হয়নি রে? এমন জায়গায় পাওয়া গেছে কাসামত ওয়াজিব হবে, এমন জায়গায় পাওয়া গেছে কাসামত ওয়াজিব হবে না, এটা জহিরে কিতাবে নাই। আমি সেটার উদ্দেশ্য বলে দিচ্ছি, মানে সেটার মানা আমি বলে দিচ্ছি। তাহলে বিহি মানে বেজালিকাল কৌল, ওই বিহি মানে যদি আমরা বেজালিকাল কৌল ধরি হয়ে যাচ্ছে না, ওই ধরো আকুলু, আমি বলতেছি আন্নাল মোরাদা বিহি, নিশ্চয় ওই কৌল দ্বারা উদ্দেশ্য, নিশ্চয় ওই কৌল দ্বারা উদ্দেশ্য, আন্নাহু নিশ্চয় মকতুল, উজিদা পাওয়া গেছে, ফি মৌদিন এমন একটি স্থানে, তাজিবুল কসামাতু যেখানে কসামত ওয়াজিব হবে। আম্মা প্রকাশ থাকে যে ইদা উজিদা ফি মৌদিন, যদি এমন কোনো স্থানে পাওয়া যায়, লা তাজিবুল কসামাতু যেখানে কসামত ওয়াজিব হবে না, কাশারে আয়ে ওয়াল জামে আয়ে, কাশারে আয়ে যেমন কাশারে, সারে আম, সারে সারে মানে রাস্তা। তোমরা আল্লাহ করে পাশে দেখবে বিরাট ওই মিসফালা থেকে একবারে শুরু করে, মিসফালা থেকে হুবুরি থেকে শুরু করে, মিসফালা হুবুরি থেকে শুরু করে আল্লাহর ঘর পর্যন্ত বড় রাস্তা, সারে ইব্রাহিম খলিল নাম কি? সারে, তোমরা আল্লাহর ঘরের পাশে মিসফালার এদিকে সারে ইব্রাহিম খলিল বললে সবাই এক বাক্যে চিনবে কি? সারে ইব্রাহিম খলিল, সারে ইব্রাহিম, এই রাস্তাটা ইব্রাহিম খলিলের নামে, কারণ ওয়া মক্কা তো আবাদ করছেন যে তিনি এনে, ওই মক্কা আবাদ হয়েছে কার মাধ্যমে? ইব্রাহিম খলিলের মাধ্যমে। এই জন্য এখানে বড় বড় রাস্তা এটা, এটার মধ্যে আবার মানুষের বসা, আমাদের বাঙালিরাও বেশিরভাগ ওই দিকে থাকে, আমাদের বাঙালিরাও বেশিরভাগ এখানে দেখবে যেন হজের সময়, তুমি কি হজে আসো না তোমার বাড়িতে আসো বেশ, কারণ দেখবে যে সব এখানে পরিচিত মানুষ, আমাদের বাঙালিরা বেশিরভাগ ওই দিকে থাকে মিসফালার মধ্যে। এটার নাম হলো সারে ইব্রাহিম খলিল। বলি কাজ সারে, যেমন সারে, সারে মানে রাস্তারই, সারে আমেরি ওয়াল জামে। তাহলে এখানে দেখো ওয়া এমন কিছু জায়গায় লাশটা পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হয় না, যেমন সারে আম এবং জামে। এর আগে ওয়া এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হবে, এই জায়গার কিন্তু মেসাল দেয় নাই। এই এমন জায়গা, কিছু জায়গা আছে যেখানে লাশ পাওয়া গেলে কাসামত ওয়াজিব হবে, এটা কোন ধরনের জায়গা সেটা বলে নাই। আবার বলছে যে এমন কিছু জায়গা আছে যেখানে লাশ পাওয়া গেলে কাসামত ওয়াজিব হবে না, যেমন তো এই জিত হিসেবে ওই আমরা যেটা ওই এস্তেমাই জিদ্দাইন দরিদের এস্তেমাই জিদ্দাইন, তাহলে এই দিক দিয়ে আমরা যখন এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হবে না, এটা যদি সারে আর জামে হয়, তাহলে এখন এমন জায়গায় পাওয়া গেছে যেখানে কসামত ওয়াজিব হবে, সেটা কি বুঝে যায় নাই? সেটা কি বুঝে যায় নাই? সেটা হলো কি, অর্থাৎ যদি যেটা সারের মধ্যে পাওয়া যায় নাই, অথবা এই জামে মসজিদে পাওয়া যায় নাই, বাড়ির মধ্যে পাওয়া গেছে, অথবা ওই বাড়ির রাস্তা যেটা সারে আম নয়, ওই বাড়ির রাস্তা যেটা সারে আম মানে তোমার সব এলাকার মানুষের রাস্তা, সব এলাকার মানুষের। কিন্তু তোমাদের বাড়ির একটা পৃথক রাস্তা আছে না? তোমাদের বাড়ির একটা কি আছে? পৃথক রাস্তা আছে। এখন যেই রাস্তাটা শুধু আমাদের বাড়িতেই ব্যবহার হয়, শুধু আমাদের বাড়িতেই ব্যবহার হয়, তো এই রাস্তার মধ্যে পাওয়া গেলে তাহলে আমাদের বাড়ির উপর কসামত আসবে, অথবা আমাদের বাড়ির ভিতরে এই পাওয়া গেছে তাহলে কসামত আসবে। হ্যাঁ, তবে সারে আমে পাওয়া গেলে আমাদের বাড়ির উপর বা অন্য কোনো বাড়ির উপর কসামত আসবে না। এইভাবে কয়েক এলাকার একটা জামে মসজিদ সেখানে পাওয়া গেলেও তাহলে এখানে ওই একটা দিয়ে আরেকটার মানাও কি হয়ে যাচ্ছে, বুঝা যাচ্ছে। তাহলে ফাইন উলিমা, এই খেয়াল করো, এখন কথাটা ক্লিয়ার হয়ে গেছে। কোথায় কসামত, কোথায় কসামত নাই বুঝা গেছে। যেখানে কসামত নাই সেখানে দিয়ত নাই, ওই যেখানে কসামত নাই এখানে দিয়তকে বহন করতে হবে, রাষ্ট্রয় বহন করতে হবে। ফাইন উলিমা, যদি জানা যায়, আন্নাহু কুতিলা নিশ্চয় হত্যা করা হয়েছে, বিল হাদিদা বিল লোহা দিয়ে, লা ইউকসালু ওয়া কাতেল জানা নাই, কাতেল জানা নাই, হয়তো কসামত থাকুক বা না থাকুক, কাতেল জানা নাই। তাহলে এখন ফাইন উলিমা, খেয়াল করো ভালো করে, যদি জানা যায় রে আন্নাহু কুতিলা বিল হাদিদা,
তাকে লোহা দিয়েই মারা হয়েছে। তাহলে লায়ুক সালু, তাকে গোসল দেওয়া হবে না। কেন? লিআন্নাহু শহীদুন, কেননা তিনি শহীদ। শহীদকে কি দেওয়া হয় না? গোসল দেওয়া হয় না। ওইন উলিমা, আর যদি জানা যায় আন্নাহু কুতিলা, তাকে হত্যা করেছে বিলা আসাল কবির, বড় লাঠি দিয়ে, তাহলে ইয়াম বাগি উচিত আইনুক সালা, তাকে গোসল দেওয়ানো। ইন্দা আবি হানিফাতা, আবু হানিফার নিকট, কেননা লাইসা শহীদান, লাইসা শহীদান, শহীদান দবর করছি, বুঝান আসলেও বুঝার চেষ্টা করো না। কেননা লাইসা শহীদান, তিনি কি নয়? শহীদ নয়। তো শহীদান জবর কেন বললাম? খবরে লাইসা, ইসমাইল আইসা তো জমিরে হুয়া, অর্থাৎ ওই মৈয়তটা কি নয়? ওই মৈয়তটা নয় শহীদান। শহীদ ইন্দাহু, ইমাম আদমের মতে, ইমাম আদমের মতে মৈয়তটা কি নয়? শহীদ নয়। খেলাফান লাহুমা, ওই দুরু সাহাবাই কেরাম বলতেছি আমি। সাহেবাইনের মধ্যে কি বিপরীত? ওই সাহেবাইনের মধ্যে কি খেলাফান লাহুমা। ওইন উলিমা, ওই খেয়াল করো, ওইন উলিমা, যদি জানা যায় যে আন্নাহু কুতিলা, নিশ্চয় তাকে কি করা হয়েছে? বিল আসাস সগীর, ছোট লাঠি দিয়ে। বিল আসাস সগীর কি দিয়ে? ছোট লাঠি দিয়ে তাকে কি করা হয়েছে? ইয়ামবাগি উচিত আইয়ুক সালা, তাকে গোসল দেওয়া হবে ইত্তেফাকান। ওয়া, তাকে ইত্তেফাক, তাকে ওই সর্বসম্মতিক্রমে কি দেওয়া হবে? ওয়া কেন? লিআন্না নফসাল কতলে, লিআন্না নফসাল, কেননা মূল, ওয়া লিআন্না নফসাল কতলে, কেননা মূল হত্যা আউজাবাদ দিয়তা, মূল হত্যায় দিয়তকে কি করে? ওয়া, যেখানে আচ্ছা, যেখানে গোসল নাই সেখানে দিয়ত আছে? যেখানে গোসল নাই সেখানে দিয়ত আছে? দিয়ত নাই। যেখানে গোসল নাই, গোসল নাই মানে শহীদের ক্ষেত্রে কি দিয়ত আছে? না কেসা আছে না? আছে। দিয়ত কোথায়? যেখানে গোসল দেওয়া হবে, যেখানে গোসল দেওয়া হবে এখানে দিয়ত আছে। আবার দিয়ত ওয়া, আর যেখানে গোসল দেওয়া হয় না শহীদের ক্ষেত্রে, এখানে দিয়ত নাই, কেসা আছে রে। আমি তোর বাড়ি দিয়ে একজনকে মেরে ফেলছি, তাহলে ও শহীদ, ওকে গোসল দেওয়া হবে না। তবে আমার থেকে কি নিতে হবে? আমার থেকে কেসাত নিতে হবে। এখানে আমি মুক্তিপণ দেবো না, আমাকে হত্যা করা। যেখানে মুক্তিপণ আছে, কেসাত আছে, সেখানে দিয়ত নাই। তাহলে এখন খেয়াল করো, ওয়া, তাহলে এখন যাকে ছোটো লাঠি দিয়ে মারা হয়েছে, জানা যাবে যাকে ছোটো লাঠি দিয়ে কি করা হয়েছে, তাহলে ইয়াম বাগি উচিত আইয়ুক সালা, তাকে কি করা হবে? ইত্তেফাকান, তাকে সর্বসম্মতিক্রমে। লিআন্না নফসাল কতলে, লিআন্না নফসাল কতলে, কেননা নফসে কতল, ওই নফসে মূল হত্যা আউজাবাদ দিয়তা, ওয়া মূল হত্যা দিয়েই দিয়তকে ওয়াজিব করে। ফাদমে উজুবিহা, অতপর দিয়ত ওয়াজিব না হওয়া বিয়ারে যে জাহালিল কাতেল, বিয়ারে যে জাহালিল কাতেল, কাতেল ওয়া কাতেল অজ্ঞতাকার কারণে, কাতেল অজ্ঞতাকার কারণে দিয়ত ওয়াজিব না হওয়া, এটা লা ইয়াজআলুহু শহীদান, তাকে শহীদ করবে না, তাকে শহীদ করবে না। ওয়া খেয়াল করো, ছোটো লাঠি দিয়ে যদি মারা হয়, ওই ছোটো লাঠি দিয়ে যদি মারা হয়, তাহলে তাকে কি করা হবে? গোসল করা হবে। ছোটো লাঠি দিয়ে মারা হলে তাকে কি করা হবে? বলে কেন? তো এখানে ইল্লত দেখাইছে, দেখো, ছোটো লাঠি দিয়ে মারা হলে তাকে সর্বসম্মতিক্রমে কি দেওয়া হবে? গোসল দেওয়া হবে। তো ইল্লত কি? লিআন্না নফসাল কতলে, এই খেয়াল করো, লিআন্না নফসাল কতলে, কেননা নফসে কতল, মূলে একটা মানুষকে হত্যা করা, মানে মূল কতলটা, মূল হত্যা, এটা আউজাবাদ দিয়তা, এটা দিয়তকে ওয়াজিব করে। ফাদমে উজুবিহা, আর দিয়ত ওয়াজিব না হওয়া বিয়ারে দে জাহালিল কাতেল, ওয়া বিয়ারে দে জাহালিল কাতেল, কাতেল অজ্ঞতাকার কারণে, ওয়া কাতেল, যখন কাতেল এমনি বাড়িতে পাওয়া গেছে, কাতেল মজহুল, তাহলে কাতেল ধরা হবে গোড়া বাড়িকে, অজ্ঞ নয়, মজহুল নয়। কিন্তু কাতেল পাওয়া গেছে, লাশ পাওয়া গেছে সারে আমের মধ্যে, তাহলে কাতেল ধরা হবে মজহুল, তখন রাষ্ট্রই বহন করবে। তো এখন বলতেছে রে, ওয়া খেয়াল করো, নফস কতলে দিয়তটাকে ওয়াজিব করে। আর যদি খেয়াল করো, কাতেল মজহুল হওয়ার কোনো একটা কারণে যদি দিয়ত যদি ওয়াজিব না হয়, দিয়ত যদি ওয়াজিব না হয়,
আচ্ছা ফাদমে উজুবিহা বিআরদে জাহালিল কাতিল লা ইয়াজালুহু শহীদান, লা ইয়াজালুহু শহীদান, তাকে কি করা হবে না, তাকে শহীদ করবে না, তাকে শহীদ করবে না। জিনিসটা একটু খেয়াল করো, ওয়া তাকে শহীদ। আচ্ছা তাহলে আমি আইন উলিমা আন্নাহু কুতিলা, জিনিসটাকে একটু খেয়াল করো। এমনি নফস কতলে দিয়তকে আবশ্যক করে, নফসে কতলে দিয়তকে আবশ্যক করে। ফাদমু উজুবিহা বিআরদে জাহালিল কাতিল, কাতিল মজহুল হওয়ার কারণে দিয়ত ওয়াজিব না হওয়া, এটা লা ইয়াজালুহু, লা ইয়াজালুহু, এটা মইয়তকে করবে না শহীদান, শহীদ, ওয়া মইয়তকে শহীদ করবে না। এখানে এখানে জিনিসটা বলতেছে রে, দেখো যেখানে দিয়ত আছে সেখানে শহীদ নেই, ওই যেখানে দিয়ত আছে সেখানে কি নেই, শহীদ নেই। আচ্ছা তাহলে এখন আমরা যদি এমনি নফসে কতলে কিন্তু দিয়তকে চাই, নফসে কতলে মূল কতলে কি চাই, দিয়তকে আমরা লোহা দিয়ে মারলে বা শহীদ বলতেছি, এই বলতেছি, এটা তো তারতম্য নেই। কিন্তু এখন নফসে কতলের সাথে দিয়তের সম্পর্ক, দিয়তের সম্পর্ক কার সাথে? আর যদি এখন কাতিল মজহুল থাকার কারণে দিয়ত যদি ওয়াজিব না হয়, ওয়া কাতিল মজহুল থাকার কারণে দিয়ত যদি কি না হয়, তাহলে এখন এই কাতিল মজহুল থাকার কারণে দিয়ত ওয়াজিব না হওয়াটা মকতুলকে শহীদ করবে না, শহীদ করবে না, কারণ শহীদ হয়ে গেলে তো দিয়ত হবে না। ওয়া কাতিল মজহুল থাকার কারণে দেখা যায়, দেখো দেখো বলে নফসে কত, এই নফসে কতলে কাকে চাই, দিয়তকে চাই। নফসে কতল তুমি মূল, শুধু মূল কতল ধরো, মূল কতলে কাকে চাই, এখানে লোহা দিয়ে হত্যা হলে বা এক ফাইসালা, বা এমনি হলে আর এক ফাইসালা, এটা তো আছে। কিন্তু এমনি নফসে কতলে কাকে চাই, ও নফসে কতলের মধ্যে যদি বেশম কিছু হয় তখন হুকুমের মধ্যে বেশম হবে, এটা অন্য কথা। তবে আমভাবে নফসে কতলে কাকে চাই, দিয়তকে চাই। এখন কাতিল মজহুল থাকার কারণে দিয়ত যদি আবশ্যক না হয়, তাহলে এইটাই এখন ওয়া কাতিল মজহুল থাকার কারণে দিয়ত মজহুল হওয়াটাই মকতুলকে শহীদ করবে না, মকতুলকে কি করবে না, কারণ মকতুল শহীদ হলে তো দিয়ত থাকবে না। অথচ নফসে কতলে কি চাচ্ছে, শুধু এই ক্ষেত্রে ধরো না, এই ক্ষেত্রে ধরো না, এই জন্য বললাম যে যখন মনে করো গিয়া হয়ে যাবে, লাঠি বড় লাঠি দিয়ে অথবা অস্ত্র দিয়ে মারা যাবে, তখন এটাকে নফস কতল ধরবে না, তখন এটাকে নফস কতল, হ্যাঁ এই ক্ষেত্রে তা আবশ্যক হবে। নফসে কতল মানে ওই গ্যারিয়েরই সাধারণ কতল ধরো, সাধারণ কতল, সাধারণ কতল যেটা তরবারি দিয়েও নয়, কিছু নয়। তো এটা বলতেছে রে, ওয়া খেয়াল করো, নফসে কতলে, নফসে কতলে কাকে চাই, দিয়তকে চাই। এখন আমাদের বাড়িতে একটা লাশ পাওয়া গেছে, এটা ইল্লত দেখাইছে রে, যে আমরা একটা বাড়িতে লাশ পাওয়া গেছে, যেটাকে দেখতেছি দি মানে বড় লোহা দিয়ে মারছে, এই ধরনের আঘাত দেখা যাচ্ছে না। তাহলে কি সাহাবেত হলো, নফসে কতল, এই ছোটো লাঠি দিয়ে মারছে, ছোটো লাঠি দিয়ে, তাহলে এটাকে আমরা ধরলাম যে নফসে কতল। তো নফসে কতলে কাকে চাই? আচ্ছা যদি এই ক্ষেত্রে কাতিল জানা নাই বিদায় যদি এটাকে আমরা শহীদ ধরি, দিয়ত থাকবে, অথচ নফসে কতলে থাকছে দিয়তকে, আর কাতিল না থাকার কারণে এটাকে শহীদ ধরার কোনো কারণ নাই। সেই কথা বলতেছে রে, ঘুরে গেলে কিন্তু ইল্লত হচ্ছে। তো তোমরা জিনিসটা মাথায় ঢুকাও না, নফসে কতল মানে ছোটো লাঠি দিয়ে মারলাম, তাহলে কি হয়, দিয়ত হয়, এটা নফসে কতল, এটা দিয়তকে চাই। এখন আমাদের বাড়িতে লাঠিটা পাওয়া গেছে, এটা তো কাতিল মজহুল, আমরা এনে আলামত দেখে বলতেছি দি ছোটো লাঠি দিয়ে মারছে, নফসে কতল, তাহলে নফসে কতলের দিয়তকে চাই। এখন কাতিল মজহুল বিদায় আমরা যদি এটাকে শহীদ ধরি, শহীদ ধরি, তাহলে কি আর দিয়ত থাকবে? কথা বোঝা গেছে? তাহলে নফসে কতলে যেহেতু দিয়তকে চাই, তাহলে কাতিল মজহুল হলেও দিয়তটা বরকরার থাকবে, ওইটাকে শহীদ ধরা হবে না, দিয়তকে মাইনাস করা হবে না, এই কথা বলতেছে, যুক্তি দেখাচ্ছে দেরি। তাহলে এখন খেয়াল করো, ওইন উলিমা যদি জানা যায় আন্নাহু কুতিলা, নিশ্চয় তাকে হত্যা করা হয়েছে, বিলা আসার সগির কি দিয়ে, ছোটো লাঠি দিয়ে। তাহলে ইয়াম বাগি উচিত আইন ইউকসালা,
এই আইনুক সালা, তাকে কি দেওয়া হবে? তাকে গোসল দেওয়া হবে ইত্তেফাকান, সর্বসম্মতি করবে। লিআন্না নফসাল কতলে, কারণ নফসে কতল ওই যদি মনে করে সাধারণভাবে মারা হয়েছে, বড় কোনো অস্ত্রশস্ত্র ব্যবহার করে মারা হয় নাই, সাধারণভাবে মারা গেছে দে। লিআন্না নফসাল কতলে, কারণ নফস কতল আউজাবাদ দিয়তা, দিয়তকে ওয়াজিব করে। ফাদুমু উজুবিহা, অতবর দিয়ত ওয়াজিব না হওয়া। বেয়ারে দে জাহালিল কাতেল, কাতেল মজহুল থাকার কারণে, মজহুল মানে অপরিচিত, কাতেল অপরিচিত হওয়ার কারণে। লা ইয়াজালুহু, ওয়া কাতেল মজহুল হওয়ার কারণে, অপরিচিত হওয়ার কারণে দিয়ত ওয়াজিব না হওয়াইটাই লা ইয়াজালুহু, মইয়তকে করবে না শহীদান, শহীদ করবে না। কতটা বুঝা গেছে? তাহলে আসো, তারপরে আসো। আম্মা প্রকাশ থাকে দে ইদা উলিমা, ওই আম্মা প্রকাশ থাকে দে ইদা, যখন জানা, ইদা উলিমাল কাতিলু, যখন কাতেলকে জানা যাবে। ফাইন উলিমা, যদি জানা যায় আন্নাল কতলা বিল হাদিদা, ওই কতলটা হয়েছে কি দিয়ে? লম ইউকসাল, তাকে গোসল দেওয়া হবে না। লিআন্নাহু শহীদুন, শহীদ। ওইন উলিমা, যদি জানা যায় আন্নাহু কুতিলা, তাকে হত্যা করা হয়েছে বিলা আসাল কবির, কি দিয়ে? বড় লাঠি দিয়ে। ইয়ামবাগি উচিত আইন ইউকসালা ইনদা আবি হানিফা খেলাফান লাহুমা, ঠিক আছে না? আচ্ছা, ওইন উলিমা, এখন কাতেল কিন্তু মজহুল না, আগে বলছে রে কাতেল মজহুল, এখন কাতেল মারুফ। এখন কাতেল কি? যদি কাতেল মারুফ, এখন কাতেল থেকে যে খবর নিয়ে জানতে পারলাম লোহা দিয়ে মারা গেছে, তাহলে গোসল দেওয়া হবে না। লাঠি দিয়ে মারা গেছে, তাহলে ইমাম আজমের মধ্যে গোসল দেওয়া হবে, শহীদ না। সাহেবানের মধ্যে গোসল দেওয়া হবে না, শহীদ। ওইন উলিমা, যদি জানা যায় আন্নাহু কুতিলা, নিশ্চয় হত্যা করা হয়েছে বিলা আসাস সগীর, তাহলে ইউগুসালু ইত্তেফাকান। এটা হলো কি অবস্থায়? এটা হলো কি অবস্থায়? কাতেল মারুফ অবস্থায়। কাতেল মজহুল, কাতেল মারুফ প্রায় সেম ধরা হয়েছে। ওয়াকাদু কলা ফিল হেদায়া, এই ওয়াকাদু কলা হেদায়ার মধ্যে বলে, ওয়াকাদু কলা নিশ্চয় বলেছেন, কে বলেছেন? আর মুসান্নেফে বলছেন দেরি ফিল হেদায়া, হেদায়ার মধ্যে বলেছেন ওয়ামান, ওই ব্যক্তি উজিদা কতিলান, যাকে হত্যাকৃত হিসেবে পাওয়া গেছে ফিল মিসরে। ওয়া হেদায়া কিতাবের মধ্যে আছে রে, যাকে শহরের মধ্যে হত্যাকৃত হিসেবে গুসিলা, গোসল দেওয়া হবে। ওয়া এখানে আমভাবে বলে দিয়েছে রে, যাকে শহরের মধ্যে হত্যাকৃত হিসেবে পাওয়া যাবে তাকে কি দেওয়া হবে? এখানে লোহা দিয়ে মারুক, বড় লাঠি দিয়ে মারুক, ছোট লাঠি দিয়ে মারুক, এত ফরক নাই। হেদায়া কিতাবের মধ্যে শুধু আছে রে, যদি কাতেল মজহুল থাকলে গোসল দেওয়া হবে। ওই কাতেল মজহুল থাকলেই দেখো, ওই অকাদু কলা নিশ্চয়ই মুসান্নিফ রহমাতুল্লাহ আলাইহি বলেছেন ফিল হেদায়া, কোথায়? হেদায়া কিতাবের মধ্যে বলেছেন ওয়ামান, ওই ব্যক্তি উজিদা, যাকে পাওয়া গেছে কতিলান, হত্যাকৃত হিসেবে ফিল মিসরে, শহরের মধ্যে গুসিলা, তাকে গোসল দেওয়া হবে। লিআন্নাল ওয়াজিবা, ওই লিআন্নাল ওয়াজিবা, কেননা আবশ্যক। ফি হে, ওই লিআন্নাল ওয়াজিবা ফি হে, কেননা মকতুলের মধ্যে আবশ্যক হলো আদিয়াতু, দিয়ত। ওয়া মকতুলের মধ্যে আবশ্যক কি? লিআন্নাল ওয়াজিবা ফিহে, কেননা মকতুলের মধ্যে আবশ্যক আদিয়াতু, দিয়ত। ওয়াল কাসামাতু, ওয়া মকতুলের মধ্যে লিআন মানে এই ধরনের মকতুলের মধ্যে, কোন ধরনের মকতুল? যেটা এর মধ্যে পাওয়া গেছে। লিআন্নাল ওয়াজিবা ফিহে, কেননা তার মধ্যে ওয়াজিব, আদিয়াতু দিয়ত, ওয়াল কাসামাতু, ওয়া তার মধ্যে দিয়ত কি? তার মধ্যে ওয়াজিব কি? দিয়ত এবং কসামত। তাহলে খেয়াল করো, ফাহাফা ওয়া, তাহলে ফাহাফ, আচ্ছা ওই হফুনেরই হফুন খফিফ, ফাহাফা আসরুল জুলমে, অথবা জুলুমের আসরটা কি হয়ে যাবে? একটু কমে যাবে। ওয়া, আমি যখন তার থেকে দিয়ত নিলাম, একজন মানুষকে মেরেছে, তো মানুষকে মেরেছে যখন, তার মৃত্যু বাবদ 20 লক্ষ টাকা ওই গিয়ার জন্য নিলাম, তার জন্য মানে মৃত ব্যক্তির ওয়ার্সের জন্য নিলাম, তাহলে জুলুমটা কিছু কমে গেছে না? ওই জুলুমটা কি হয়ে গেছে? তাহলে দিয়তের দ্বারা জুলুমটা কিছু কমে যাবে। তাহলে ফাহাফা আসরুল জুলমে ইল্লা, তবে ইদা উলিমা, যখন জানা যাবে আন্নাহু কুতিলা, নিশ্চয় মারা হয়েছে বিহাদিদাতিন, ওয়া বেহাদিদাতিন, লোহা দিয়ে জুলমান, জুলুম করে। তাহলে আকুলু, আমি বলবো হাদিহির রেওয়ায়াতু মুহালাফাতুল লিমা যুকিরা ফি যহিরা ওয়া ইল্লা ইদা উলিমা,
ইল্লা ইদা উলিমা আন্নাহু কুতিলা বেহাদিদাতিন জুলমান। তাহলে আকুলু হাদির ওয়া এখন খেয়াল করো, ইল্লা ইদা উলিমা আন্নাহু কুতিলা বেহাদিদাতিন জুলমান। আসলে আকুলু হাদিহির রওয়ায়াতু মুখালেফাতুন লিমা যুকিরা ফি যহিরা লিআন্না রওয়ায়াতুল হেদায়া ফি মা ইদা উলিমা। আচ্ছা ওয়া খেয়াল করো, ও ধরো এখন খেয়াল করো, যখন এটা ইল্লা ইদা উলিমা আন্নাহু কুতিলা বিহাদ, এটা হেদায়ের আবার মনে হয়, এটা হেদায়ের আবার কেন ভারতের মধ্যে ফরক করে নেওয়া মুশকিল হয়ে যাচ্ছে। আচ্ছা আকুলু হাদিহি রওয়ায় মুখালেফাতুল লিমা যুকিরা ফি যহিরা লিআন্না রওয়ায়াতুল হেদায়া ফিমা ইদা লাম ইউলাম কাতিলুহু লিআন্নাহু ইলালুন বিউজুবিল কাসামা ওয়ালা কাসামাতা ইল্লা ইদা লাম ইউলামিল কাতিল ফাফি সূরাতে আদমিল ইলমে বিল কাতিল। ওরে বাপরে বাপ, এবার কেমন ফেসাই ফেলছেন রে, আমাদের জিনিসটা বের করে আনতেও কষ্ট হয়ে যাচ্ছে। এবার সহজ, এবার তার মানা সেম, মানা সহজ, কিন্তু কোন দিকে না কোন দিকে নিব ও খেয়াল করো তো। ইল্লা ইদা উলিমা, এই ইল্লা থেকে এটা কারবার দেখো তো। না এখানে আমার এখন খেয়াল করো, আচ্ছা ও কলা ফিল হেদায়া, আবার খেয়াল করো, তোমরা একটু খেয়াল করো, ফল হয়ে যাবে এখানে। এবার থল কিন্তু এবার সহজ, কিন্তু আমরা ফরক করতে হচ্ছে যে এখানে তিন ধরনের কৌল হয়ে গেছে, জহিরার হেদায়ার আমাদের সারের তিন ধরনের কৌল দিয়ে আমাদেরকে হরত মরত করে ফেলছেন। ওয়াকাত কলা ফিল হেদায়া ওমান উজিদা, যাকে পাওয়া যাবে কতিলান হত্যাকৃত হিসেবে ফিল মিসরে শহরের মধ্যে গুসিলা, গোসল দেওয়া হবে। লিআন্নাল ওয়াজিবা ফিহে, কেননা তার মধ্যে ওয়াজিব হলো আদিয়াতু ওয়াল কাসামাতু, ঠিক আছে না। তাহলে ফাহাফা ও যাকে শহরের মধ্যে পাওয়া গেছে, তবে সারে আমের মধ্যেও নয় আবার গিয়ার মধ্যেও নয়, তাহলে ফাহাফা আসরুল জুলমে, তাহলে জুলুমের আসর কিছু কমে গেল। ইল্লা তবে ইদা উলিমা, যখন জানা যাবে আন্নাহু কুতিলা বিহাদিদাতিন জুলমান, তখন আচ্ছা আকুলু, তাহলে আমরা এটা এইভাবে ধরি, ইল্লা ইদা উলিমা আন্নাহু কুতিলা বিহাদিদাতিন জুলমান, এটাকে আমরা হেদায়ার এবারতে নিয়ে যাই। তো উনি বলতেছেন ওয়া খেয়াল করো, এই হেদায়ার এবারতের মধ্যে বলতেছে রে, যদি কোনো মানুষকে যদি কোথায় পাওয়া যায়, শহরের মধ্যে পাওয়া যায়, তাহলে তাকে গোসল দেওয়া হবে। তাকে কি দেওয়া হবে বলেন, লিআন্নাল ওয়াজিবা ফিহে, কেননা ওই মকতুলের ক্ষেত্রে ওয়াজিব হলো আদিয়াতু ওয়াল কাসামাতু। আদিয়াতু যেহেতু দিয়তও আছে কাসামতও আছে, তো তাকে গোসল দেওয়া হবে, কারণ দিয়ত আর কসামত নাই রে কোথায়, দিয়ত না, দিয়তও আছে কসামতও আছে, কারণ দিয়ত নাই রে কোথায়, শহীদের ক্ষেত্রে মানে কেসাসের ক্ষেত্রে। তো এতটুকু আমরা খেয়াল করি, এতটুকু ফাহাফা আসরুল জুলমে, তাহলে জুলুমের কিছু আসর কমে গেল। ইল্লা তবে ইদা উলিমা, যখন জানা যাবে আন্নাহু কুতিলা বিহাদিদাতিন জুলমান, এইটা ধরবে দে, এটা হেদায়রা বাদ ধরো, অর্থাৎ যদি কাতেল যদি জানা যায়, আর কাতেলেও বলছে যে আমি কি দিয়ে মারছি, লোহা দিয়ে মারছি, তাহলে এই ক্ষেত্রে কিন্তু আর দিয়ত হবে না, আর কসামতো হবে না, এই ক্ষেত্রে দিয়ত হবে না, কেসাস নেওয়া হবে। এটা যা ধরো, এটা ওই হেদায়রা বারত ধরো, তবে এটা হলো কাতেল জানা থাকা অবস্থায়, কিন্তু কাতেল জানা না থাকলে আমভাবে হেদায়ার মধ্যে বলছে দেখি মানে ও শহীদ হবে না, ও শহীদ, কারণ তাকে লোহা দিয়ে মারছে, এটা তো আমরা বুঝতে পারতেছি। হেদায়া কিতাবের মধ্যে মোটামুটি বলা হয়েছে যে কাতেল মজহুল হলে কোনো ক্ষেত্রেই কিন্তু কি আসবে না, কেসাস আসবে না। কেসাস মানে শহীদেরই, অর্থাৎ গোসল দেওয়া হওয়া, কেসাস শহীদ গোসল দেওয়া হবে না, এগুলো এক ফরিক, এগুলো এক ফরিক। তাহলে ওয়া খেয়াল করো, ইল্লা তবে ইদা উলিমা, যখন জানা যাবে আন্নাহু কুতিলা, নিশ্চয় তাকে হত্যা করা হয়েছে বিহাদিদাতিন জুলমান, লোহা দিয়ে, তাহলে এটা হেদায়া বাদ ধরো। এখন আসো আকুলু, আমি বলতেছি ওয়া হেদায়া বাদ আমরা যেটা বললাম সেটা কি, কাতেল যদি জানা থাকে, এই হেদায়ের বারত কাতেল যদি জানা থাকে আর লোহা দিয়ে মারছে, এটা যদি প্রমাণিত হয়, তাহলে কি করা হবে দে, মানে দিয়ত হবে না, গোসল দেওয়া হবে না, শহীদ। আর বাকি আর সব ক্ষেত্রে কাতেল যদি মজহুল থাকে, সব ক্ষেত্রে কি হবে, দিয়ত হবে। এটা হেদায়েরা বারত, ঠিক আছে না। এরপর আসো তাহলে জহিরা, আচ্ছা এর আগে জহিরা বারত করছি না,
জহিরার আবার তুমি দেখা যাচ্ছে যে কাতেল মারুফ হোক কাতেল মজহুল হোক, এই কাতেল মারুফ হোক যদি লোহা দিয়ে মারেছে জানা যায় তাহলে শহীদ, আর যদি বড় লাঠি দিয়ে মারছে জানা যায় তাহলে ইমাম আজমের মতে শহীদ নয়, সাহেবানের মতে শহীদ। আর ছোট লাঠি দিয়ে মারা গেছে সর্বসম্মতিক্রমে গোসল দেওয়া হবে। এটা জহিরা কিতাবের মধ্যে আছে কিনা? কাতেল মারুফ হোক মজহুল হোক। আর হেদায়ার মধ্যে কি আছে? কাতেল যদি মজহুল হয় সর্বসম্মতিকর, কাতেল যদি মজহুল হয় সর্বাবস্থায় যেভাবেই মারার কীরকম মারছে সেটা জানতে হবে না, লোহা দিয়ে মারছে না এটা দিয়ে। কাতেল যেহেতু মজহুল তাহলে সর্বক্ষেত্রে দিয়ত কসামত, তাহলে এর দ্বারা ওই জুলুমের কিছু শাস্তি কি হয়ে যাবে, হালকা হয়ে যাবে। আর যদি কাতেল জানা থাকে এবং ও লোহা দিয়ে যদি জুলুম করে হত্যা করে তাহলে এই ক্ষেত্রে কেসাস, ঠিক আছে না? আচ্ছা, এটা গেল। তাহলে এখন আকুলু আমাদের শারে বলতেছে রে এই রেওয়ায়ত আর জহিরা রেওয়ায়তের মধ্যে কি হয়ে গেছে, তারতম্য হয়ে গেছে। এখন কথাটা বুঝতে পারছো? বলে আকুলু আমি বলতেছি হাদিহির রেওয়ায়তু, এই রেওয়ায়তটা এই মানে হেদায়ার মুহালেফাতুন, এই খেয়াল করো, এই রেওয়ায়তটা মুহালেফাতুন ভিন্ন লিমা ওহার জুকিরা যা উল্লেখ করা হয়েছে জহিরা, যেটা জহিরা কিতাবে কি করা হয়েছে, উল্লেখ করা হয়েছে। কথাটা ক্লিয়ার হয়েছে? ক্লিয়ার না হয়ে থাকবে না, একটু সংক্ষেপে বলছে দেরি। তাহলে ওয়া খেয়াল করো আকুলু আমি বলতেছি হাদিহি রেওয়ায়াতু, এই রেওয়ায়তটা মুহালেফাতুন ভিন্ন লিমা ওহার জুকিরা যা উল্লেখ করা হয়েছে জহিরা, লিআন্না রেওয়ায়াত আল হেদায়ার রেওয়ায়ত ফিমা ওই ক্ষেত্রে ইজা লম ইউলাম যখন জানা যাবে না কাতিলুহু, ওয়া লিআন্না রেওয়ায়াত আল হেদায়াতে কেননা হেদায়ার রেওয়ায়ত ফিমা ওই ক্ষেত্রে ইজা লম ইউলাম যখন জানা যাবে না কাতিলুহু তার কাতেল, লিআন্নাহু ইলালুন বেউজুবিল কাসামাতে, লিআন্নাহু ইলালুন বেউজুবিল কাসামাতে। ওয়া খেয়াল করো ফি আচ্ছা লিআন্না রেওয়ায়াত আল হেদায়তে, ওয়া জহিরা কিতাবের রেওয়ায়তের ভিন্ন হয়ে গেছে হেদায়া কিতাবের রেওয়ায়ত। বলে কেন? লিআন্না রেওয়ায়াত আল হেদায়তে, কেননা হেদায়ার রেওয়ায়ত হলো ফিমা ওই ক্ষেত্রে ইজালম ইউলাম যখন জানা যাবে না কাতিলুহু মকতুলের কাতেল, লিআন্নাহু কেননা সেইটা ইলালুন সেটা হলো কারণ বেউজুবিল কাসামাতে, ওয়া বেউজুবিল যখন কাতেল জানা যাবে না তখন সেটা হয়ে যাবে কসামতের ইল্লত, কাতেল জানা না থাকা সেটা হয়ে থাকে কসামতের। কাতেল জানা থাকলে কি আর শপথ নিতে হবে? এখন কাতেল জানা নাই তাহলে না বাড়ির মানুষ থেকে কি নেওয়া হবে? লিআন্নাহু এই খেয়াল করো ইজালাম ইউলাম কাতিলহু লিআন্নাহু কেননা কাতেল মজহুল থাকা, এই হু মানে কি মজহুলুল কাতেলেরই মজহুলুল কাতেল, লিআন্নাহু আল্লালা বেউজুবিল কাসামাতে, লিআন্নাহু না লিআন্না আল্লালা বলতেছে তো বলো না, এটা তো বলতে পারবে। লিআন্নাহু আল্লালা কেননা তিনি ইল্লত কায়েম করেছেন বেউজুবিল কাসামা, বেউজুবিল কাসামা কাসামত ওয়াজিব হওয়ার, লিআন্নাহু আল্লালা বেউজুবিল কাসামা অর্থাৎ এই আবার খেয়াল করো লিআন্না রেওয়ায়ত আর রেওয়ায়তে, লিআন্না রেওয়ায়ত আল হেদায়া কেননা হেদায়ার রেওয়ায়ত ফিমা ওই ক্ষেত্রে ইজালাম বলো না ইজালাম ইউলাম যখন দাঁড়াবে না কাতিলহু। তারপরে তাহলে লিআন্নাহু তোমাদের কিতাবে কি আল্লালা বলছে নি? আল্লালা বলো না, তাহলে লিআন্নাহু কেননা সাহেবে হেদায়া আল্লালা ইল্লত কায়েম করেছেন থাকে ওই মফুলটা মজহুল মানো, মফুলটা মাহজুব মানো অর্থাৎ মজহুলুল কাতেল, এই লিআন্নাহু সাহেবে হেদায়া আল্লালা ইল্লত কায়েম করেছেন কাকে? মজহুলাল কাতেলে, মজহুলাল এখন এবার ঠিক হবে লিআন্নাহু আল্লালা কেননা সাহেবে হেদায়া ইল্লত কায়েম করেছেন কাকে? মজহুলাল কাতেল, কাতেল মজহুল হওয়াকে ইল্লত কায়েম করেছেন বেউজুবিল কাসামাতে, কাসামা মানে শপথ নেওয়া হবে, তো কাসামা ওয়াজিব হওয়া, তো আচ্ছা কাসামা ওয়াজিব হওয়াকে কাসামা ওয়াজিব হওয়ার জন্য
কাতেল মজহুল হওয়াকে ইল্লত করেছেন, ইল্লত করেছেন। ওয়ালা কাসামাতা, আর কাসামত নাই। ইদা লম ইউলামিল কাতিলু ওয়া ইউলামুল, ও আচ্ছা আচ্ছা, ওয়ালা কাসামাতা, আর কাসামত নাই। ইল্লা তবে আছে ইদা লাম ইউলাম আল কাতিলু, যখন কাতেলকে জানা যাবে না। এখন কথাটা মিলে গেছে, এখন কথা মিলে গেছে। তাহলে আবার খেয়াল করো, ওয়া এই রাওয়ায়াতটা হেদায়ের রাওয়ায়াতটা ভিন্ন কেন? কার? জহিরা কিতাবের। বলে লিয়ান্না রেওয়ায়ত আল হেদায়তে, কেননা হেদায়ার রেওয়ায়ত ফিমা, ওই ক্ষেত্রে ইদা লম ইউলাম, যখন জানা যাবে না কাতিলুহু, কাতেল। কথা বোঝা গেছে? তো লিয়ান্নাহু, কেননা সাহেবে হেদায়া আল্লালা ইল্লত কায়েম করেছেন। কাকে কাকে বলো না? মজহুল আল কাতেল, এটা লিখে রাখিও, মজহুল আল কাতেল। কাতেল মজহুল হওয়াকে ইল্লত কায়েম করেছেন বেউজুবিল কাসামা, কাসামা ওয়াজিব হবার সাথে। ওয়ালা কাসামাতা নাই। ইদা ইল্লা তবে আছে ইদা লম ইউলাম, যখন জানা যাবে না আল কাতিল, কাতেল যখন জানা যাবে না। তাহলে ওয়া খেয়াল করো, কাতেল যখন জানা যাবে না তখন না ইল্লা ওয়ালা কাসামাতা, কাসামত নাই। ইল্লা তবে আছে ইদা লম ইউলাম আল কাতেল, কাতেল যদি জানা না যায় তাহলে কি আছে? কাসামত আছে। ওয়া কাতেল যদি জানা না যায়, আর কাতেল যখন কি থাকবে? জানা থাকবে, তখন কাসামত নাই, তখন কি নাই? কাসামত নাই। তাহলে ফাফি সুরতে আদমিল এলমে, ওয়া ফাফি সুরতে আদমিল এলমে, এলম না হওয়া অবস্থায় বিল কাতেল, ওয়া কাতেলের এলম না হওয়া অবস্থায় লাকো ফাফি সুরতে আদমিল এলমে বিল কাতেল, কাতেলের এলম না থাকা অবস্থায়। ফাফি সুরতে আদমিল এলমে বিল কাতেল ইদা উলিমা, ফাফিস ইদা উলিমা আন্নাল কাতবুল হাদির। আচ্ছা, ফাফি রাওয়ায়াতিল হেদায়া লা ইউকসালু। ওরে বাপ রে বাপ, জিনিসটাকে এমনভাবে করছেন দে, জিনিসটাকে সহজ করে বলেন নেই, জিনিসটাকে সহজ করে বলেন নাই। তা মোটামুটি আগে পরে ফেঁসাই ফেলছেন। এখন ফাফি সুরাতে একটু সহজ এবার দিয়ে বললে জিনিসটা হয়ে যেত। এখন উনি নিজে বুঝতে হবে, জানেন, উনি বলছে আমি বুঝতে বস হয়ে গেছে। আমাদের সার হে উনি বলছে আমি বুঝছি, বস হয়ে তা আমি বুঝলে হবে নাকি? সবাই বুঝতে হবে তো। এখন এবারটাকে এমনভাবে ভেঙে ফেলছে, ইয়া করে ফেলছে, হলত মলত করে ফেলছে। ফাফি সুরাতে আদমিল এলমে বিল কাতেল ইদা উলিমা। আচ্ছা তাই ফাফি সুরাতে আদমিল এলমে বিল কাতেল, এটা পরে নিয়ে দাও দেখি। তাই আবার খেয়াল করো, ফাফি সুরাতে আদমিল এলমে বিল কাতেল, কাতেলের এলম না থাকার সুরতে ইদা উলিমা, যখন জানা যাবে দে, যখন আন্নাল কতলা বিল হাদিদা। তাহলে ফাফি রাওয়ায়াতিল হেদায়া, হেদায়াতুর রাওয়ায়াতের মধ্যে লা ইউকসালু লিআন্না নফসা হাদাল কতলে আউজাবাল কাসাব। ওয়াম্মা, ওয়া খেয়াল করো, ওয়াম্মা আচ্ছা ফাফি সুরতে আদমিল এলমে বিল কাতেল ইদা উলিমা আন্নাল কতলা বিল হাদিদা, ফাফি রাওয়ায়াতিল হেদায়া লা ইউকসালু লিআন্না নফসা হাদাল কতলে আউজাবাল কাসাব। ওয়াম্মা উজুবাদ দিয়ত ওয়াল কাসামত ফারিআরিদিল ইজিজে আন একামতিল কাসাব ফালা ইউহরিজুহু হাদাল আরিজু আন আইয়াকুনা শহীদান। আচ্ছা, আউ ইম্মা আলা রেওয়ায়াতিজ জহিরা ফায়ুকসালু, তার ওয়া ইবারাতুজ জহিরা। আচ্ছা, হাদিহি ওইন্না হাসালাল কতলা বিহাদিদাতিন ফাইল্লাম ইয়ালাম কাতিলুহু তাজিবুদ্দিয়া। তো এখন দেখতেছি জিনিসটা আমাদের মধ্যে এমন হলত মলত হয়ে গেছে, এটা আমার মনে হয় আর একটু আজকে আর না পড়ি, কারণ এটা আমাদের মাথাকে কি করে ফেলছে। এটা বাপ করে করে জিনিসটাকে কি করতে হবে, প্রয়োজনে কাগজে লিখতে হবে, লিখে আনতে হবে তোমাদেরকে হল করে দেওয়ার জন্য, কাগজে বাপ করে লিখতে হবে। তোমরা এটা এতটুকু পর্যন্ত রাখো। ওই আমার ইয়া পর্যন্ত আসো। ও আকুলু হাদিহি দেওয়ায়াত থেকে আগামীকাল ধরবো। ওই আকুলু হাদিহি দেওয়ায়াত থেকে থেকে হল করে ফেলবো, হল না করে ছাড়বো।